আমরা যাচ্ছি পুরীতে। এটা ইভি কোচ, পুলিক এক্সপ্রেস, রায়গঞ্জ টু হাওড়া। তো এই ট্রেনে করে আমরা যাচ্ছি। যেতে যেতে এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আমাদের আগামীকাল আমাদের শতাব্দীর ট্রেন ধরে আমরা পুরী যাব। আমরা পুরীতে সোমস হোটেল বুক করেছি। হোটেল সোমস, প্রিমি প্রিয়া। এই হোটেলটি আমাদের পড়েছিল পার নাইট 2800 টাকা করে। আমরা 5 দিনের জন্য বুক করেছিলাম। যেহেতু আমরা দলে ভারী ছিলাম, আমাদের 3টে ঘর করতেই হয়েছিল। এখন এই টাইমটাতে ডিসেম্বরে সিজনের জন্য আমাদের হোটেল খরচটা একটু বেশি পড়েছে। নাহলে এই হোটেলগুলো 1200 টাকা দিয়েই থাকে নর্মালি। হাওড়া থেকে শতাব্দী ধরে আমরা এসে পৌঁছেছিলাম রাত 10টা নাগাদ। সেখান থেকে আবার 2টো অটো করে আমরা এই হোটেলে পৌঁছাই। আজ প্রথম দিন। আমরা এখন যাচ্ছি সমুদ্র বিচে, সেখানে সমুদ্র দেখব এবং আমাদের দলে যারা যারা স্নান করতে চায় স্নান করবে। এই হোটেলটি নেওয়ার একটা আমাদের সুবিধা হয়েছিল যে জগন্নাথ রোডের উপরে ভারসোভা আশ্রম কাছেই। এই রোডটির শেষের দিকে জগন্নাথ মন্দিরে, সেটা পায়ে হেঁটে 12 মিনিট। আর অটোতে গেলে বা টোটোতে গেলে সেখানে 30-40 টাকা একটার অটো করলে পরে 100 টাকা নিত। তো যার জন্য আমরা পায়ে হেঁটেই গিয়েছি। আরেক পাশে আছে এই সমুদ্র সি বিচ যাকে বলে। এই বীচটি নাম হচ্ছে স্বর্গদুয়ার। তো আমরা বিচে পৌঁছালাম। আমাদের গ্রুপে 12 জন ছিল, 2 জন বাচ্চা ছিল। তো এবার বিচে যারা যারা স্নান করতে চায় সমুদ্রে তারা স্নান করবে। প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আমাদের এখানে এই টাইমটা আসাতে একটা জিনিস কি, যে মেঘলা আকাশ ছিল। সেই সময় একটা নিম্নচাপ ছিল। কদিন আগেও ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। আমরা এই মুহূর্তে বৃষ্টি পাইনি। তো দেখছেন এখন সব দোকানদাররা দোকান খুলছে, তাদের পসরা সাজিয়ে নিয়ে বসবে। চলুন দেখি সমুদ্রের ঢেউ কীরকম। প্রচুর লোক হয়েছিল। ব্যাপারটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে পুরী প্রচুর ভিড় হয়, কারণ এই সময় রোদ্দুর তাপটা কম থাকে, গরমটা কম থাকে, আর স্কুলের বাচ্চাদের ছুটি থাকে, তারাও এই টাইমটা আসতে পারে। ট্রেনের আগের থেকে টিকিট না করলে খুব মুশকিল। সঙ্গে সঙ্গে এসে পুরীতে ঘুরে যাওয়া একটা ব্যয়বহুল ব্যাপার। হোটেল খরচা বেড়ে যায় প্রায় 2 গুণ 3 গুণ। ট্রেনেও সবসময় অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায় না। মিনিমাম আপনাদের যদি খুব কমের মধ্যে আসতে হয় 2 মাস আগের থেকে টিকিট করতে হয়, হোটেল বুক করতে হয়। দেখেছেন আপনারা প্রচুর লোক, ভারতবর্ষের সব প্রান্ত থেকেই এসছে। পুরী একটা বিখ্যাত জায়গা। সবাই মনোযোগ দিয়ে সমুদ্র বীচটাকে এনজয় করছে। স্বাভাবিক ব্যাপার, সমুদ্রে তো সবাই সবসময় আসতে পারে না দূর প্রান্ত থেকে। এটা হচ্ছে আমার ছেলে সবার পিছনে, সামনে আমার শালার ছেলে মেয়েরা।
আকাশ মেঘলা থাকাতে সমুদ্রের উপরটা পরিষ্কার যে আকাশটা দেখা যায়, নীল আকাশ, সেটা কিন্তু দেখা যাচ্ছিল না। একবার বিচের চারদিকটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। যেদিকে দেখা যায় প্রচুর লোকজন, সবাই সমুদ্রটাকে উপভোগ করছে। সামনে যাদের দেখতে পাচ্ছেন এনারাই সব আমার সঙ্গে এসেছেন, আমার শ্বশুরবাড়ির লোকজন। এনারা তারা বহুদিন ধরে চাইছিল আমার সঙ্গে পুরীতে আসবে। খুব মজা করছে। জলের ঢেউ এতটাই ছিল যে মাঝে মাঝে সবাই উল্টে পড়ে যাচ্ছিল। আজকে সমুদ্রের ঢেউ ভালোই ছিল। আমি এই সমুদ্রে নামিনি, কারণ আমি হোটেল থেকে স্নান করেই এসেছি। আমি যদি সমুদ্রে নামতাম তাহলে ভিডিওটা করতে পারতাম না। আমি আগে স্নান করেছি সমুদ্রে, সেটা দীঘাতে অনেকদিন আগে। এই যে আমার বড় ছেলে আসছে সামনে চশমা পরে, এতক্ষণ মোবাইল নিয়ে ছবি তুললো। লাফালাফি করছে সবাই, আমি নিজেকে একটু ছবি তুলে নিচ্ছি ফাঁকে। সমুদ্রের হাওয়া যথেষ্টই ছিল। আমি আমার শালা বলবো সবার স্নান হয়ে যাওয়ার জন্যে আমরা এবার হোটেলে আবার ফিরছি। এটা হচ্ছে চৈতন্য মোড়, স্ট্যাচু আছে। যেতে যেতেই গাঙ্গুরামসে খাজার মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে অনেক লোকজনের লাইন। তো এটা মনে হয়, আমার মনে হয় নাম করাই আছে গাঙ্গুরাম সুইটস। সবাই লাইন দিয়ে কিনছে, তো 1 কিলো, কেউ 15 কিলো, 10 কিলো, 18 কিলো অবধি। আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম, অনেক কষ্ট করে 500 গ্রাম খাজা নিয়েছি, 200 টাকা কিলো। পরে অবশ্য আরও নিয়েছিলাম 1 কিলো। এই যে গাঙ্গুরাম সুইটস। এই রাস্তাটা এতটাই জনবহুল, সবসময় ভিড় লেগেই থাকে। এটা হচ্ছে ভারসোভা আশ্রম। কিছুটা দূরেই আমাদের হোটেল, এই যে প্রায় পাশাপাশি। সামনেই ভারসোভা আশ্রমের লাইব্রেরি। আর এই হোটেলের পাশে আমরা দাদা বৌদির হোটেল খাওয়া দাওয়া করেছি।
এটা হচ্ছে ভারত সেবাশ্রমের লাইব্রেরি। এটাই আমাদের হোটেল। এরপরে আমরা বিকেলবেলায় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ দর্শনের জন্য বেরিয়ে পড়ি। দুপুরে খেয়ে নিয়েছিলাম দাদা বৌদির হোটেলে। এইভাবেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। 10-12 মিনিট লাগলো জগন্নাথ মন্দিরে। আমরা ঢুকেছিলাম পূর্ব দিক দিয়ে মন্দিরে। সবাই পতাকা পরিবর্তন দেখছে। বিকেল 4টা থেকে 5টার মধ্যেই পতাকা পরিবর্তন হয় প্রায় প্রতিদিনই। হলুদ ছিল, সাদা করে এই পাশে মেন পতাকা পরিবর্তন দেখে আমরা এখন জগন্নাথ ঠাকুরের দর্শন করব। আমরা পূর্ব গেট দিয়ে ঢুকেছিলাম এবং দক্ষিণ দিক দিয়ে আমরা এখন প্রবেশ করব। আমি শুনেছি এই রাস্তাতেই ঢুকলে পরে জগন্নাথের তাড়াতাড়ি দর্শন পাওয়া যায়। মেন গেটে ঢুকলে অনেক সময় লাগে, কারণ প্রচুর দর্শক সেখানে থাকে, ভক্তবৃন্দ থাকে। এই যে জগন্নাথের ভোগ নিয়ে যাচ্ছে, জগন্নাথের ভোগ। ভোগ দর্শন মহা পাপ কাটে। আমরা এবার জগন্নাথ ঠাকুর দেখার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করলাম। এই গেট দিয়ে ঢুকেছি, তখন বিশাল বড় লাইন ছিল। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, যার জন্য ভেতরে ছবি আমরা দেখাতে পারলাম না। তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আমরা মোটামুটি ভালোই দেখেছি, তবুও প্রচুর ভিড় ছিল। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই মোটামুটি 30 মিনিটের মতন দাঁড়াতে হয়েছিল। অর্চনা ঘোষ, গোপাল ঘোষ, অর্চনা ঘোষ, শুনতে পারলে অনুসন্ধান কেন্দ্রের কাছে চলে আসো। ভেতরে দেখে বাইরে এসে আমরা একটু এদিক ওদিক করছিলাম, সবাই ছবি তুলছিল। রসুলগড় মনীষা গৌর মুনিয়া মুস্কান ছত্তিশগড় से आए ईसा मुनिया मुस्कान आवासन पर रहे हैं। অজয় প্রধান, রঞ্জন প্রধান টিকাগড় সূচনা কেন্দ্র নিকট উচ্চারি আসନ୍ତୁ। অজয় প্রধান, রঞ্জন প্রধান কাগজ করলে এদিকটা হচ্ছে মেন গেট, প্রধান দুয়ার বলা হয়, যেটা উত্তর দিক থেকে প্রবেশ করে।
মন্দির দর্শন হয়ে গেল আমাদের। এরপরে আমরা আবার ফিরে যাচ্ছি, পায়ে হেঁটে আসলাম। মন্দির দর্শন করে আমরা সোজা বিচে চলে আসি। রাতের সমুদ্রের ধারটা কেমন লাগে দেখতে, প্রচুর লোকের সমাগম। এখানে মেলার মতন বসেছে, সবসময় থাকেই দোকানপাট নিয়ে। রাতের সমুদ্র দেখতে কেমন লাগে দেখি। অনেকে চেয়ার নিয়ে বসে গেছে রাতের সমুদ্রকে দেখতে। বিরামহীন সমুদ্রের ঢেউ, এরা শেষ নেই। চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই বীজটাকে স্বর্গদুয়ার বীজ বলে। স্বর্গদুয়ার মানে পাশেই এক শ্মশান আছে, সেখানে মৃতদেহকে দাহ করা হয়। বাইরের থেকে প্রচুর লোকজন নিয়ে আসে মৃতদেহ। মেলাটা একটু ঘুরে দেখছি। শঙ্খ, নানান রকমের শঙ্খ। পুরী কিন্তু শঙ্খটা বিখ্যাত। জগন্নাথ দেবের মূর্তি, ছোট ছোট খেলনা টেলনা সবই পাওয়া যাচ্ছিল। তবে এগুলো জিনিস কেনার আগে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে। এরা একটা জিনিস হয়তো 100 টাকা দাম, সেটা 200 টাকা চেয়ে বসলো। আপনাদেরকে দাম দর করেই নিতে হবে। অনেক দোকান আছে, ঘুরে ঘুরে দেখে নিতে পারলেন দাম দর করে। মেলা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম মাছ ভাজার দোকানে। সমুদ্রের ধারে আসলেন আর পুরী মাছ ভাজা খাবেন না, সেটা কেমন হয়? তাই আমরাও মাছ ভাজা খেতে আসলাম। কোন মাছটার কী দাম এবং কি কি ভ্যারাইটিস মাছ আছে চলুন দেখি। ভাই এটা কি মাছ বলছে? এটা ভোলা মাছ আছে। ভোলা মাছ। আর এটা এটা ভোলা আছে বড়। বড়টা। আর এটা কি আছে? টাইগার পমপ্লেট, পারা মাছ। পাড়া মাছ, টাইগার টাইগার পমপ্লেট। পমপ্লেট। আর ওটা? ওটা পাবদা হবে। আচ্ছা ওটা ব্যক্তি হবে। আচ্ছা ওটা গলদা চিংড়ি হবে। আচ্ছা কাঁকড়া হবে, রূপচাঁদা হবে, আচ্ছা পমফ্লেট হবে, ব্যক্তি হবে। আচ্ছা দেখো কাঁকড়া হবে, প্রন হবে। আর উপর দিয়ে কাঁকড়া হবে, প্রন পকোড়া হবে, ফিশ পকোড়া হবে, চিকেন ললিপপ হবে, চিকেন পকোড়া হবে। কিরকম দাম কোনটা কি আছে? এই যেমন এটা ভোলা হবে একটা 100 টাকা হবে। 100 টাকা। ভোলা একটা 100 টাকা হবে। ওটা জোড়া 100 টাকা হবে। আচ্ছা ওটা একটা 100 টাকা হবে, একটা 150 টাকা হবে। ছোটো হচ্ছে ওটা দুটো 100 টাকা হবে, তিনটে 100 টাকা হবে। কাঁকড়া হবে 300 টাকা একটা হবে। ওটা 2 পিস 150 হবে, 2 পিস 100 হবে। দেখো পাম্পলেট হবে একটা 100, ব্যক্তি হবে একটা 100, কাঁকড়া হবে একটা 100, দুটো 100, প্রন হবে 10 পিস 100, 8 পিস 100। আচ্ছা। মাছ ভাজা খেয়ে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। হোটেলটি দেখতে ভালোই, সাজানো গোছানো ছোট্ট একটু জায়গার মধ্যে। আমরা কালকে কোথায় কোথায় ঘুরতে যাব সেটা আমাদের ম্যানেজারের কাছ থেকে শুনে নিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল বেডরুম। ভালোই ঘরটা ছিল, 3 জন আরামে থাকা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল।